শবে বরাত মানেই কিন্তু হচ্ছে গরুর মাংস আর হালুয়া রুটি। ছোটবেলায় শবে বরাত গুলোই কিন্তু ছিল সবচেয়ে সেরা। সবাই মিলে একসাথে হালুয়া রুটি বানানো, একসাথে নামাজ পড়া, একসাথে তারাবাতি ফুটানোর সেই মুহূর্তগুলো ছিল জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর আবারও চলে আসছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। যেহেতু আজকের ভিডিওটা শবে বরাত স্পেশাল, তাই শবে বরাতে কি কি রান্না করেছিলাম সেটাই কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো প্রথমেই শুরু করছি গাজরের হালুয়া দিয়ে। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে দুধের সাথে গাজরটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এখন বানাবো হলো বুটের হালুয়া। বুটের হালুয়া খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। বুটের হালুয়া কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কারা কারা বুটের হালুয়া খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণে তেল বসিয়ে দিলাম। তেলের সাথে ঘি, তেজপাতা, তারপর এলাচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। ভাজা শেষে এখন দিয়ে দিব বুট। বুটগুলোকে প্রথমেই আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর বুটগুলোকে দিয়ে সুন্দর করে ঘি আর তেলের সাথে মিশিয়ে নিই। শবে বরাতে কিন্তু সবার বাসায় কম বেশি এই বুটের হালুয়াটা বানানো হয়। শবে বরাত মানেই হলো বুটের হালুয়া। বুটের হালুয়া ছাড়া কিন্তু শবে বরাত একেবারে ইনকমপ্লিট। আমি কিন্তু শবে বরাতে আর কিছু রান্না করব বা না করব, বুটের হালুয়াটা তো মাস্ট রান্না করব। যদিও শবে বরাতে যে হালুয়া রুটি খেতে হবে এমন কোনো প্রচলন কিন্তু আমাদের ইসলামে নাই, কিন্তু আমরা এটা অনেক বছর ধরেই করি। মানে আমরা শবে বরাত আসলেই সবার বাসায় হালুয়া রুটিটা আমরা বানাই। অনেকে বানায় না, বাট এটা হলো ব্যক্তিগত ব্যাপার যার যার, কিন্তু আমাদের খেতে ভালো লাগে। শবে বরাত আসলেই হালুয়া রুটিটা খেতে ইচ্ছা করে, যার কারণে বানানো আর কি। অনেকেই এটা নিয়ে আবার কমেন্ট করতে পারেন যে ইসলামে তো নাই শবে বরাতে হালুয়া রুটি খায়, আপনি কেন বলতেছেন যে হালুয়া রুটি ছাড়াই শবে বরাত হয় না? আমি বলতেছি না যে হালুয়া রুটি ছাড়া হয় না শবে বরাত। হালুয়া রুটি খেতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই, বাট যারা যারা আমরা অনেকেই আছি হালুয়া রুটিটা খেতে পছন্দ করি, যার কারণে আমরা সবাই বাসায় হালুয়া রুটি বানাই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার হালুয়াটা একেবারেই রেডি। হালুয়া রান্নাতে কিন্তু আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি, একেবারে ফুড কালার ছাড়া বানিয়েছি, যার কারণে কালারটা এত একটা ভালো আসেনি, বাট খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর বাদাম ছিল না বাসায়, যার কারণে বাদাম দেয়নি। আর এত ডিজাইন করা আমার দ্বারা সম্ভব না, যেহেতু খেতে হবে। সো এত ডিজাইন করে কি করব? ডিজাইনটা ভালো লাগার জন্য করে মানুষ, বাট আমার এত ধৈর্য নাই যে ডিজাইন করব। তো যাই হোক, এখন কিন্তু বানাচ্ছি গাজরের হালুয়া। আমি কিন্তু রেসিপি দেওয়ার তেমন কেউই না, কারণ আমি কিন্তু নিজেই তত একটা ভালো রান্না করতে পারি না। আমি যতটুকু রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। শবে বরাত আসলেই কিন্তু আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটবেলার শবে বরাত গুলোই ছিল সবচেয়ে সেরা। নানুর বাসায় সবাই মিলে একসাথে হালুয়া রুটি বানানোর সেই মুহূর্তগুলো ছিল জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। সবাই মিলে একসাথে নামাজ পড়া, তারাবাতি ফুটানোর সেই মুহূর্তগুলোর কথা মনে পড়লে মুখের মধ্যে একটা অন্যরকম স্মাইল চলে আসে। তো যাই হোক, আমার কিন্তু হালুয়া বানানো একেবারে রেডি। এখানে কিন্তু গরুর মাংস আছে। তো গরুর মাংস দিয়ে কিন্তু চালের রুটি খেতে অনেক বেশি মজা লাগে। কারা কারা আজকে চালের রুটি আর গরুর মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে হঠাৎ করে কেন জানি ছোটবেলার স্মৃতিগুলোর কথা অনেক বেশি মনে পড়তেছিল। ছোটবেলায় সবাই একসাথে কত মজা করতাম। আগে যখন স্কুল বন্ধ দিত তখন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য নানুর বাড়িতে বেড়াতে যেতাম, আর সেই মুহূর্তগুলো ছিল সবচেয়ে সেরা মুহূর্ত। নানুর বাসায় বেড়াতে যাওয়ার পর যে কোনো ওকেশনে সবাই যখন একসাথে হতাম, একসাথে রান্না বান্না হতো, একসাথে খাওয়া দাওয়া হতো, একসাথে সবাই মিলে কত গল্প মজা হতো, সেই মুহূর্তগুলো ছিল জীবনের সেরা মুহূর্ত। নানা নানি মারা যাওয়ার সাথে সাথে সেই মুহূর্তগুলো কোথাও জানি হারিয়ে গিয়েছে। তারপরেও যখন নানা নানি চলে যাওয়ার পরেও সবকিছু এক ছিল, বাট হঠাৎ করেই যেন সবকিছু হারিয়ে গেল, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। এখন আত্মীয় স্বজনদেরকে আত্মীয় স্বজন মনে হয় না, আত্মীয় স্বজনদেরকে আত্মীয় স্বজন কম, শত্রু বেশি মনে হয়। তো যাই হোক, বক বক করতে করতে কিন্তু আমি খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন। বাই বাই।